সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা অবশ্যই অবগত আছো, আজকে করোনা পরিস্থিতির 101তম দিন। প্রায় 85,000-এর উপরে লোক আক্রান্ত এবং অসংখ্য লোক মারাও গেছে। তো এর ভিতরেও আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে। আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সটা মূলত 6 to 10 সব ক্লাসেরই প্রয়োজন। তো যারা এই মুহূর্তে আমাকে দেখছো বা শুনছো, তারা একটু দেখো টেন্সটা নিয়ে আমরা আলোচনা করছি। তো টেন্স মানে কাল বা সময়, অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে বা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে বা ভার্বের সময়কে টেন্স বলা হয়। টেন্স কি? টেন্স হলো কাল বা সময়। ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে, বা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে, অথবা আমরা বলতে পারি ভার্বের সময়কে টেন্স বলে। বিভিন্নভাবে টেন্সের সংজ্ঞা দেওয়া যায়। তো এই যে টেন্স, টেন্স কত প্রকার? There are 3 kinds of tense. 3 প্রকার টেন্স আছে। 3 প্রকার টেন্স: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। 1 নম্বর হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। 2 নম্বরে পাস্ট টেন্স। 3 নম্বরে ফিউচার টেন্স। 1 নম্বরে প্রেজেন্ট টেন্স, 2 নম্বরে পাস্ট টেন্স, 3 নম্বরে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীত কাল, ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। প্রেজেন্ট টেন্স, এই যে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। বর্তমান কাল কি? বর্তমান সময় কোনো কাজ হওয়া কি বর্তমান কাল বলে। যে কাজ বর্তমান সময় হয়, এই সময় হয়, এটা হলো বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স যেটা আগে হয়ে গেছে সেটা পাস্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা ফিউচার টেন্স। যেটা বর্তমানে হয় সেটা প্রেজেন্ট টেন্স, যেটা আগে হয়েছে সেটা পাস্ট টেন্স, যেটা পরে হবে সেটা ফিউচার টেন্স। তার মানে আমরা জানলাম টেন্স অর্থ কি, টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার এবং কি। এই প্রত্যেকটা টেন্সেরই আবার ক্লাসিফিকেশন আছে। টেন্সকে মূলত যে 3টা ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো যখন আমি প্রেজেন্ট টেন্সের বেলা বলবো, তখন হবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রত্যেকটা টেন্সকেই 4 ভাগে ভাগ করা হয়। এখন আমাদের এখানে বেসিক্যালি জানা প্রয়োজন স্ট্রাকচার, গঠনগুলো। আমাদের গ্রামারে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে টেন্সের কোনো ব্যবহার নাই। টেন্সকে গ্রামারের হার্ট বলা হয়।
টেন্সকে বলা হয় গ্রামারের হার্ট। তুমি যদি গ্রামারকে যদি তুমি পারফেক্টলি করতে চাও তাহলে তোমাকে টেন্সটাকে মাস্ট ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে জানতে হবে। তো আমরা এখন টেন্সের স্ট্রাকচারগুলো নিয়ে একটু ডিসকাস করব। আমরা প্রথম আমরা লিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা। প্রেজেন্ট ইনডিফিনিট গঠন হলো সাবজেক্ট, আমি সংক্ষেপে লিখব সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। ভার্ব অন মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। পাস্ট ইনডিফিনিট টেন্স হবে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ভার্ব টু হলো মূল ভার্বের পাস্ট ফর্ম। আর ফিউচার ইনডিফিনিট present indefinite subject plus verb on plus object, past indefinite subject plus verb to plus object, future indefinite subject plus shall অথবা will plus verb on plus object। তাহলে আমরা শিখলাম indefinite টেন্সের গঠন। indefinite that means present indefinite, past indefinite, future indefinite। present indefinite টেন্সের গঠন subject plus verb on plus object প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। তাহলে আমরা বলতে পারি এটা হলো ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট ইনডিফিনিট দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এরপরে আমরা কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আমরা শিখব। কন্টিনিউয়াস দ্যাট মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস এম, ইজ অথবা তিনটা যে কোনো একটা, তারপর হলো ভার্ব অন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর আইএনজি, এরপরে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস এম, ইজ অথবা আর প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রায় একই রকমের। তোমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন জানো তাহলে তোমাদের পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন অনেকটা ইজি হয়ে যাবে। কিরকম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনের পার্থক্যটা হলো অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকে am is are, পাস্ট কন্টিনিউয়াস থাকে was অথবা were, আর ফিউচার কন্টিনিউয়াস থাকে shall be অথবা will be। তাহলে আমরা লিখতে পারি এইভাবে সাবজেক্ট প্লাস am, is অথবা প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস was অথবা were, সাবজেক্ট প্লাস am, is are প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস was অথবা were প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস shall be অথবা will be। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস shall be অথবা will be প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তার মানে আমরা কি জানলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস am, is অথবা প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস was অথবা were প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস shall be অথবা will be প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটাকে আমরা বলতে পারি কন্টিনিউয়াস টেন্সের গঠন। আর কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা এখানে বুঝবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা শিখব পারফেক্ট টেন্সের গঠন। পারফেক্ট টেন্স দ্যাট মিন্স প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট।
তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তোমাদের এখানে একটা বিষয় জানা দরকার, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 কি। ভার্বের তিনটা রূপ থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মকে ভার্ব 1 বলতে পারি, পাস্ট ফর্মকে আমরা ভার্ব 2 বলতে পারি, আর পাস্ট পার্টিসিপলকে ভার্ব 3 বলতে পারি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট প্রায় সেম। তুমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন জানো তাহলে পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সের গঠন তোমার জন্য সহজ হওয়ার কথা। তুমি যদি একটু খেয়াল করো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড, পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আর ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস shall have অথবা will have। ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস shall have অথবা will have প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আমরা আবার একটু দেখি যে প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস shall have অথবা will have প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এটাকে আমরা বলতে পারি পারফেক্ট টেন্সের গঠন। আর পারফেক্ট বলতে আমরা কি বুঝবো? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। লাস্ট অফ অল আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আমরা দেখব। আর পারফেক্ট কন্টিনিউয়াস বলতে আমরা এখানে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রায় সেম, শুধু ডিফারেন্সটা হলো অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের পরে থাকে হ্যাড বিন, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকে। বাকি সবগুলো একই রকমের। তাহলে আমরা কিভাবে বের করব? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস shall have been অথবা will have been প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্যাট মিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা যদি এইভাবে একটু টেকনিক্যালি যদি আমরা পড়ি তাহলে আমি মনে করি তোমাদের পক্ষে টেন্সগুলো আয়ত্ত করা, টেন্সগুলো শেখা এবং মনে রাখা খুবই সহজ। তোমাদের বইয়ে হয়তোবা দেয়া আছে প্রথমে প্রেজেন্ট টেন্সের
প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন দেওয়া আছে, তারপরে পাস্ট টেন্স একটা দেওয়া আছে, এরপরে ফিউচারগুলো দেওয়া আছে। ওইভাবে পড়ার চেয়ে তোমরা যদি এইভাবে পড়ো, অর্থাৎ ইনডিফিনিট বলতে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা যদি এইভাবে পড়ো তাহলে আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। কারণ একটার সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের অনেকাংশই মিল, শুধু ভার্বের ক্ষেত্রে পার্থক্য। কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস প্রায় একই রকমের, শুধু অক্সিলারি ভাবটা পার্থক্য, সাহায্যকারী ভাবটা শুধু পার্থক্য। কিন্তু পারফেক্টের ক্ষেত্রে অক্সিলারি ভাব পার্থক্য, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, অক্সিলারি ভাব ছাড়া আর সবগুলো একই রকমের। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেখানে অক্সিলারি ভাব, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অক্সিলারি ভাব ছাড়া আর সবগুলো একই রকম। তো তোমরা যদি এইভাবে পড়ো তাহলে আমি আশা করি তোমরা টেন্সটা অনেক দ্রুত শিখতে পারবে, অনেক দ্রুত বুঝতে পারবে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো বা শুনছো তারা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যারা বিশেষ করে যাদের ক্লাস আমি করেছি, যেমন 6, তারপরে এবছর যারা 7, তারা গত বছর 6 ছিল, তারপর 8, 9, 10, যাদের ক্লাস আমি করেছি তাদেরকে আমি চেষ্টা করেছি এইভাবে কিভাবে সহজে টেন্সকে আয়ত্ত করা যায়, টেন্সকে কিভাবে বোঝা যায় আমি চেষ্টা করেছি। যদি তোমরা কেউ ভুলে গিয়ে থাকো এবং আজকে যদি আমাকে শুনে থাকো তাহলে তোমরা আশা করি তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবে। আর তারপরে যদি প্রবলেম হয় আমাকে ফোনে কন্ট্যাক্ট করতে পারো, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদেরকে তোমাদের যে কোনো প্রবলেম সলভ করার জন্য। তো আজকে আমরা টেন্সের এখানেই শেষ করব। বিদায়বেলায় স্কুল কবে খুলবে আমরা কেউ জানি না। প্রাইম মিনিস্টারের নির্দেশনা মোতাবেক হয়তো বা সেপ্টেম্বরে স্কুল খুলতে পারে, যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়, বা তার আগেও খুলতে পারে। পুরোপুরি ডিপেন্ড করবে করোনা পরিস্থিতির উপরে। তো তোমাদের সাথে আর দেখা হবে কি না এটা আল্লাহ ভালো জানে। তো দেখা হোক বা না হোক তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আর তোমরা পড়াশোনা করবে। তোমাদের উপরেই এই প্রতিষ্ঠানের ফিউচার ডিপেন্ড করে। তোমরা যদি ভালো রেজাল্ট করো তাহলে স্কুলের সুনাম, তোমাদের সুনাম, বাবা মার সুনাম, তোমরা সেই চেষ্টাটা অব্যাহত রাখবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।